ওমা, তুমি ওই গোটা বেগুনগুলো নিয়ে কি করছো? গোটা বেগুনগুলো নিয়ে নিরামিষ বেগুন সর্ষে করবো রে বাবু। গোটা বেগুন আবার রান্না করে? বেগুনগুলো চেলা করে নিচ্ছ, আবার গোটা বেগুনে লবণ মাখিয়ে ভাজা করছো। তুমি কি বাচ্চাদের মতো রান্নাবাটি খেলছো নাকি? আমি ওইসব আলফাল জিনিস খাবো না একদম বলছি। দূর, রান্নাটা কেমন ভাবে করি আগে না দেখে শুধু পাকামো মারছে। ঠিক আছে, এত করেই বলছি যখন, দেখি কি এমন সুস্বাদু রান্না করো। দাঁড়া, কাঁচা লঙ্কা, টমেটো, তারপর স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দি। রান্নায় এত মশলা লাগে? এই দেখ, আমার মতো কম মশলায় কেউ রান্না করে না, কিন্তু খেতে কি খারাপ লাগে? না, রান্নাগুলো দারুণ সুস্বাদু হয়, কিন্তু এগুলো কি দিচ্ছ? এগুলো মটরশুঁটি বাটা আর সিলধোয়া জল, এরপর পেস্ট করা জিরে, আদা, ধনিয়া পাতা ও টমেটোটা গলে গেলে পরিমাণ মতো জল। এগুলো তো রান্নার বেসিক ও জিনিস। আচ্ছা, এবারে কি দেবে? এবার তো খুব সহজ। তরকারিটা যখন ফুটে উঠবে, ভেজে রাখা গোটা বেগুনগুলো দিয়ে আবার কিছুটা ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তুতেরই আমি আর ভিডিও করবো না। কেন, কি হয়েছে? এতবার ঢাকা দিচ্ছ আর খুলছো তাই? দূর বোকা, ঢাকা না দিলে তরকারিটা ফুটবে কি করে? দেখ কত সুন্দর ফুটে উঠেছে। এবারে কালো এবং সাদা সরিষা দিয়ে সামান্য খুন্তি ঘুরিয়ে নামিয়ে নেব রে। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। এবারে খেয়ে দেখবি, চল কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, গোটা গোটা বেগুন। তবে সত্যি বন্ধুরা, লেগেছে কিন্তু দারুণ। লাইক, কমেন্ট, শেয়ার।